বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতের গৌরবময় অধ্যায়। ভারতের মধ্যযুগীয় ইতিহাসে বিজয়নগর সাম্রাজ্য এক উজ্জ্বল ও গৌরবময় অধ্যায়। এই শক্তিশালী হিন্দু সাম্রাজ্যটি 1336 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত হয়। সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন দুই ভাই, হরিহর রায় এবং বুক্কা রায়। তাঁদের নেতৃত্বেই দক্ষিণ ভারতে একটি সুসংগঠিত, শক্তিশালী ও সংস্কৃতিনির্ভর রাষ্ট্রের জন্ম হয়। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি, যা আজও তার ধ্বংসাবশেষের মাধ্যমে সেই গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এই রাজধানী নগরী ছিল বাণিজ্য, শিল্পকলা ও প্রশাসনের এক বিশাল কেন্দ্র। বলা হয়, সেই সময় হাম্পি ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ শহর। এই সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতে হিন্দু ধর্ম, সংস্কৃতি ও সামাজিক কাঠামোকে রক্ষা করা। উত্তর ও দক্ষিণ ভারতে তখন বিভিন্ন মুসলিম সালতানাতের প্রভাব বাড়ছিল। সেই প্রেক্ষাপটে বিজয়নগর সাম্রাজ্য হিন্দু ধর্মীয় ঐতিহ্যের এক শক্ত দুর্গে পরিণত হয়। বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসন ছিল অত্যন্ত সুসংগঠিত। কৃষি ছিল অর্থনীতির মূল ভিত্তি। উন্নত সেচ ব্যবস্থা, বাঁধ ও খালের মাধ্যমে কৃষিকাজকে আরও উন্নত করা হয়েছিল। পাশাপাশি মশলা, সোনা, হীরা ও বস্ত্রের বাণিজ্য দেশের বাইরেও প্রসার লাভ করে। ইউরোপীয় পর্যটক ও ব্যবসায়ীরা বিজয়নগরের ঐশ্বর্য দেখে বিস্মিত হয়েছিলেন। এই সাম্রাজ্য শিল্প ও স্থাপত্য করার জন্য বিখ্যাত। বিরূপাক্ষ মন্দির, ভিত্তল মন্দির ও পাথরের রথ আজও ভারতীয় স্থাপত্যের অনন্য নিদর্শন। সাহিত্য, সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রেও এই যুগ ছিল এক স্বর্ণযুগ। তবে 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বিজয়নগর সাম্রাজ্যের পতন শুরু হয়। তবুও এই সাম্রাজ্যের সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রভাব আজও ভারতের ইতিহাসে অমলিন। বিজয়নগর সাম্রাজ্য শুধু একটি রাজ্য নয়, এটি ছিল ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক গৌরবময় প্রতীক।